হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। এখন ঘড়িতে টাইম এই 11:30 কিছু হচ্ছে। আজকে সকালে না কাজে যাইনি, মানে অফিসের কাজে যাইনি। আজকে খুব জরুরি একটা কাজ ছিল আমার, সেখানে গিয়েছিলাম। বাট ব্যাড লাক, মানে ব্যাড লাক কাকে বলে জানো তো? যখন একদম কাজটা ঠিক হয়ে যাওয়ার মুহূর্তে গিয়ে কাজটা হয় না, সেটাকে বলে ব্যাড লাক। অনেক ছোটোখাটা করছিলাম একটা কাজের জন্য, সেইটা আজকে ফাইনালি একটা জায়গায় পৌঁছাবার ছিল, বাট আজকে হলো না। সো ব্যাড লাক, মানে মাঝখান থেকে কাজও কামাই হলো, আর যে ইম্পর্টেন্ট কাজটা ছিল সেটাও হলো না। সো ওই জন্য আজকে আমি এখানে তাড়াতাড়ি চলে এসেছি, আর সঙ্গে করে নিয়ে এসেছি টিফিন কিনে। লাস্ট কিছু সপ্তাহ ধরে আমি ফাস্টিং করছিলাম। ফাস্টিং মানে খাওয়া দাওয়ার পরিমাণটা একটু কমিয়েছিলাম, কারণ জিম যাওয়া হচ্ছে না। তার সঙ্গে যদি নর্মাল খাওয়া দাওয়া করেছি তাহলে তো আবার ওজনটা বাড়বে। তো একটু খাওয়া দাওয়াটা কম করছিলাম, মানে 16 আওয়ার্স ফাস্টিং করছিলাম আর 8 আওয়ার্স ইটিং করছিলাম। মানে সন্ধ্যার পরে বলতে পারো আমি সন্ধ্যার পরে কিচ্ছু খাচ্ছিলাম না, কিচ্ছু না, জল চা বাদ দিয়ে। তাও চা মানে হচ্ছে হয় গ্রিন টি, না হলে ব্ল্যাক কফি। এটা চলছিল বেশ 3 সপ্তাহ মতন হয়েছে, বাট আজকে সেটা আর পারছি না। আজকে আমার খুব মানে খেতে ইচ্ছা করছে, যেটা হচ্ছে স্ট্রিট ফুড। রাস্তার ধারে যে লুচির দোকানগুলো হয় না, অসাধারণ খেতে লাগে, একদম ঘরোয়া টাইপের লুচি। আমি আজকে কিনে নিয়ে এসেছি, খাবো। সেটাই ভাবলাম যে চলো, অনেকদিন তোমাদের জন্য ব্লগ বানানো হয়নি, একটা ব্লগ বানাই আজকে তোমাদের জন্য। আজকে এসেছি অনেক সকাল সকাল। তো এসে সমস্ত কাজকর্ম হয়ে গেছে, ঘরের সমস্ত কাজ মিন্স ক্লিনিং এর কাজ সমস্ত হয়ে গেছে। এখন খাবার বের করবো। দাঁড়াও 1 মিনিট, আমি একটু জল নিয়ে নিই কফি বানাবার জন্য। টিফিনটা বার করবো। এখানে এসে না আগে একটু চা কফি শরবত এরকম কিছু খেতে ইচ্ছে করে। শরবত বানাবার জন্য এখন আপাতত কিছু নেই, সো একটু কফি বানাবো। জল বসিয়ে দিলাম গরম। খিদেও পেয়েছে আজকে, কালকে লাস্ট খেয়েছি দুপুরবেলা, এই 2:30-3টে হবে, তারপরে খাওয়াই হয়নি। তো একটু খিদে পাচ্ছে আজকে। আর সঙ্গে হলো যে লুচিটা খাওয়ার খুব মন ছিল আজকে, মেন কথা হচ্ছে ওটা। ঘরে ভাত আছে, ডিমের তরকারি আছে, চাইলে গরম করে ওটাও খেয়ে নেওয়া যেত, বাট আজকে আমার মনটা ভেতর থেকে লুচি লুচি করছে। তাও আবার ঘরের লুচি না, রাস্তার ধারে ছোট ছোট যে দোকানগুলোতে লুচি ভাজে সেইখান থেকে। তো যখন যেটা ইচ্ছে করবে না ভাই, খেয়ে নাও, পড়ে নাও, ঘুরতে ইচ্ছা হলে ঘুরে নাও, কারণ ওই যে কাল হো না হো, কে জানে কালকের সকালটা তুমি আমি দেখতে পাবো কিনা। লাইফের ভাই কোনো গ্যারেন্টি নেই। আমার বাবা যেরকম হুট করেই চলে গেলেন 61 বছর বয়সে, মানে এখনো ভাবলে বিশ্বাস হয় না যে বাবা চলে গেল, বাবা নেই এখন আর আমাদের মাঝে। এই বাবা চলে যাওয়ার পর থেকে না লাইফটা কেমন ভীষণ আনপ্রেডিক্টেবল লাগে। মানে রাতে ঘুমোতে গেলে মনে হয় সকালে ঘুম ভাঙবে তো, সকালে সূর্যটা দেখতে পাবো তো, এরকমই মনে হয়। তাই জন্য যখন যেটা খেতে মন হবে খাও, পড়তে মন হবে পড়ো, ঘুরতে মন হবে ঘোরো, কারণ কাল কেউ জানে না কি হবে, তুমি আমি কেউ জানি না। চলো, অনেক ভাষণ দিয়ে দিলাম, খাবারটা বের করি। আর ভীষণ গরম, এই গরমে আজকে কি পরেছি দেখো, গরমে এর থেকে ভালো ড্রেস আর হতে পারে না, তাই না? সো 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 এই যে তরকারি, চলো দিয়েছে আবার স্যালাডও দিয়েছে সঙ্গে। কোথা দিয়ে কিনেছি জানো? বলবো, হাজরা মোড় থেকে কিনেছি, বলে দিলাম। হাজরা মোড়ে দেখবে আগে বাটা শোরুম ছিল, এখন সেই বাটা শোরুমটা উঠে গিয়ে রেমান্সের শপ হয়েছে। ওই রেমান্সের শপ থেকে বাদিক, মানে ওই সামনে থেকে ঘুরে যদি রাসবিহারের দিকে যাও, রাস্তার উপরে দেখবে এগ রোল, চাউমিন, অনেক কিছু দোকান আছে, মোমোর দোকান আছে, আচ্ছা ইডলি ধোসা পাওয়া যায়, তারপর তোমার ওই যে বাটার নান টাইপের যেগুলো, সেগুলো সব পাওয়া যায়। সেখান থেকে কিনেছি। আগের স্ট্রিট ফুড প্রচুর খেতাম, এখন বাইরের খাবার প্রায় বন্ধ বলতে পারো। এই শখ করে মাঝে মধ্যে একটু আধটু কিনে খাই, আদারওয়াইজ কিন্তু আমি বাইরের খাবার একদম বন্ধ করে দিয়েছি এখন। মানে প্রচুরভাবে আমি অ্যাডিক্টেড ছিলাম, সেই অ্যাডিকশনটা বলতে পারো অনেক কষ্ট করে ছাড়াতে পেরেছি, সেটাও নিজে নিজে, উইদাউট এনিওয়ানস হেল্প।
চলো, এই যে সঙ্গে দিয়েছে মটরের একটা পাতলা ঘুগনি। খুব কম মশলায় হয় কিন্তু এই ঘুগনিগুলো, খুবই কম মশলায় হয়। স্ট্রিট ফুড খারাপ হয় না জানো তো, আমার মনে হয় বড় বড় রেস্টুরেন্টের থেকে স্ট্রিট ফুডগুলো ভালো হয়। হ্যাঁ, তোমরা বলতে পারো একটু আনহেলদি মেবি, বাট সব থেকে বেস্ট দিক যেটা হচ্ছে সেটা হচ্ছে এরা না রোজ বানায়, রোজ বিক্রি করে। বাসি খাবার ফ্রিজে রেখে পরের দিন কাস্টমারকে সার্ভ করে না, এটা হচ্ছে বেস্ট পার্ট। এটাই আমার ভালো লাগে। তরকারি রোজ বানাচ্ছে, শসা পেঁয়াজ এই যে একদম টাটকা কেটে দিয়েছে, আর লুচিগুলো একদম গরম গরম ভাজছে। বড় বড় রেস্টুরেন্টে গেলে কি হয় না, বেশিরভাগই ওদের ফ্রোজেন থাকে। তো এই যে খাবার, মেবি এটাই আমার লাঞ্চ হয়ে যাচ্ছে, কারণ ঘড়িতে এখন বাজে 11:30। এটা খেয়ে হয়তো ভাত আর আজকে খাবো না। এটা খাওয়ার পর আমি দুপুরবেলা খাবো। দুটো কলা রাখা আছে আর হাফ তরমুজ রাখা আছে, ঠিক এতটা বড়, এর এতটা চওড়া তো রাখা রয়েছে। তো ভাবছি এটা খেয়ে আর দুপুরে আজকে ভাত খাবো না, এটাই আমার লাঞ্চ হয়ে যাচ্ছে। আর একটু বিকেল বিকেল দিকে কলা আর তরমুজ খেয়ে নেবো, ব্যাস এই হলো আমার আজকের মতন খাওয়া। ইভিনিং এর পর আমি আর কিছু খাবো না। সো এই যে আমি তো আর লোভ সামলাতে পারছি না, একটু তোমাদেরকেও লোভ দিই। লোভ দিও না, খুব পেটে ব্যথা হবে, পেট খারাপও হবে। কদিন আগেই খুব পেটে ব্যথা থেকে উঠেছি। কোনো কথা হবে না, দারুণ স্বাদ। কথা বলতে পারছি না। তো চলো ভিডিওটা অফ করছি। তোমরা কারা কারা আমার মতন এরকম স্ট্রিট ফুড খেতে ভালোবাসো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর এই ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও। টাটা।